কি অবস্থা সবার? পরিমাণগত রসায়ন শক্স, শৌকত ভাইয়া রক্স। এটা তো আসলে সুনাম তো নিজের করে ফেললাম মনে হয়। সো প্রথম কথা হচ্ছে আমরা আজকে লেকচার নাম্বার 7 দেখব। লেকচার নাম্বার 7 পরিমাণগত রসায়ন। টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হবে। সো খাতা কলম নিয়ে বসো এবং একটা ক্যালকুলেটর নিয়ে বসো। ওকে, একটা ক্যালকুলেটর নিয়ে বসো। ততক্ষণে আমি হচ্ছে মার্কেটারকে সবগুলো সেট করি। আচ্ছা, সো দেখো, ফার্স্ট অফ অল লেখা এত কিন্তু বেশি নাই। আজকের টপিকটা হচ্ছে, আমি ফার্স্ট অফ অল লিখে ফেলি টপিকটা কি। টপিকটা হচ্ছে মিশ্রণের গাণিতিক টার্ম। কিসের মিশ্রণের প্রশ্ন আসতে পারে? মোলারিটির। অর্থাৎ আমি তোমাকে একটু বুঝাই বলি ব্যাপারটা, বুঝাই বললে একটু ক্লিয়ার লাগবে। আচ্ছা, খেয়াল করে দেখো সবাই। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাকে পরীক্ষার প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকবে? দেখো, একটা অ্যাসিড দিয়ে দিবে। আমার কথা কি শুনতেছো সবাই? একটা অ্যাসিড দিবে, একটা বেস দিবে, অথবা মাঝে মাঝে সল্টও দিতে পারে। বেসের পাশাপাশি সল্টও দিতে পারে। সল্ট অনেক সময় দেখবা হয়তো সল্ট দিচ্ছে। সল্ট তেমন একটা দেয় না, নর্মালি বেস দেয়। ঠিক আছে, সল্ট বলতে এটা আসলে উভধর্মী বোঝায়, সেজন্য আমরা সল্ট দিব না। সল্ট যদি দেওয়া হয় তাহলে একটু বিতর্কিত হয়ে যাবে, কনফিউশন তৈরি হবে। সো কি হয়, নর্মালি আসলে অ্যাসিড এবং বেস দেওয়া হয়। আচ্ছা স্যার, কিচ্ছু বুঝি নাই। দেখো, অ্যাসিডের সাথে বেস মিক্স করব, মিক্স করে মিশ্রণের উপাদানগুলো তৈরি হবে। সবাই এগ্রি? আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন বা এই টপিক থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? ধরো অ্যাসিডের ডাটা দেওয়া থাকবে। স্যার ডাটা বলতে কি? মানে ঘনমাত্রা কত, ঘনমাত্রা মানে তার মোলারিটি। সহজ কথা, ঘনমাত্রা মানে তার মোলারিটি এবং তার আয়তন দেওয়া থাকবে, তাই না? তার আয়তন এবং তার ঘনমাত্রা দেওয়া থাকবে। সো এটারও ডাটা দেওয়া থাকবে, এটারও ডাটা দেওয়া থাকবে। সো দুইটা জিনিসের ডাটা দেওয়া থাকবে। বলবে যে দুইটাকে মিশ্রণ করলে মিশ্রণের প্রকৃতি বের করো। দুইটাকে মিক্স আপ করলে এটাকে টাইট্রেশন বলা হয়। টাইট্রেশন তুমি সামনে পড়বা, টাইট্রেশন তুমি সামনে পড়বা। তবে দুইটাকে মিক্স আপ করলে, ভাই আজকের ক্লাস বেশিক্ষণ করতে পারবো না, কারেন্ট নাই, আইপিএস অফ হয়ে যাবে। আচ্ছা, যতক্ষণ ইস্তিয়াক ভাইয়ের জন্য জলদি বউ খুঁজো সবাই। ভাই কি জন্য ভাই? শুধু শুধু জীবনটা কেন তামা তামা করতে যাচ্ছেন? এত আরামসে কি আমার কি সুখ সহ্য হয় না আপনার? ভাই আমার কি সুখ সহ্য হয় না আপনার? আচ্ছা দেখো, অ্যাসিড এবং বেস ডাটা দেওয়া আছে। সো এই ডাটাগুলো হচ্ছে, খেয়াল করে দেখো, এখন এই যে ডাটা যেগুলো দেওয়া আছে, এই যে ডাটা যেগুলো দেওয়া আছে, এই ডাটাগুলা নিয়ে তোমাকে বলতে হবে যে মিশ্রণের প্রকৃতি কিরকম। আচ্ছা, সো অনেক কেউ প্রশ্ন করবে যে ভাই মিশ্রণের প্রকৃতি বুঝিনি। ফার্স্ট অফ অল আগে তুমি কি টপিক পড়তে হবে সেটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমি শুরুতে ক্লাস একটা বললেই, লেকচার নাম্বার 7 তোমার বোর্ড পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমি হচ্ছে হয়তো সপ্তাহে একবার নাকি দুইবার বলি, তাই না? ক্লাস নিলে আমি বলি যে এই লেকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা, যখন বলবো লেকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই লেকচারের প্রতিটা কথা নোট করার চেষ্টা করবা। কারণ এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে কিছু ক্লাস দেওয়া হয়, আসলে আমরা সবগুলো যে ক্লাসগুলো দিই সবগুলো ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট থাকে না। কিছু কিছু ক্লাস দিচ্ছি সেটা হচ্ছে বেসিক ডেভেলপ করার জন্য। অর্থাৎ তোমার ওই পড়া থেকে বা ওই ক্লাস থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে না, কিন্তু ওটা তোকে বেসিক ডেভেলপ করতে সাহায্য করবে। ঠিক আছে, এখন কিছু কিছু ক্লাস থাকবে, যেমন এই ক্লাসটা ডাইরেক্ট কোশ্চেন পাবা। ডাইরেক্ট কোশ্চেন মানে এই ক্লাসটা যারা করবে তারা একটা সৃজনশীল কমন পেয়ে যাবা। কারণ পরিমাণগত রসায়ন থেকে দুইটা সিকিউ আসবে। কয়টা? দুইটা। নোট করে রাখো, পরিমাণগত রসায়ন থেকে দুইটা সিকিউ আসবে। পরিমাণগত রসায়ন থেকে কয়টা সিকিউ আসবে? দুইটা সিকিউ আসবে। বুঝছো ভাইয়ারা? ভেরি গুড। এখন ধরো বের করতে বলছে মিশ্রণের প্রকৃতি। প্রশ্ন হচ্ছে মিশ্রণের প্রকৃতি মানে কি? দুইটাকে মিক্স করলাম, বলছে মিশ্রণের প্রকৃতি বের করো। তো প্রশ্ন হচ্ছে ভাই মিশ্রণের প্রকৃতি কখনো শিখি নাই, তাই না? আচ্ছা, তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো, ততক্ষণ আমি নীল কালে লাল কালে আর একটু জোগাড় করি। আচ্ছা দেখো, কারণ আমি মনে হয় বেশি দিন হোয়াইট বোর্ডে পড়াবো না,
সো হোয়াইট বোর্ড অনেক মিস করতে পারি। স্যার কি বলতেছেন, সিরিয়াসলি এই হোয়াইট বোর্ডের এই পড়াগুলো অনেক মিস করব, এত যে মিস করব বলার মতো না। দেখো মিশ্রণের প্রকৃতি খেয়াল করে দেখছো, এই দেখো মিশ্রণের প্রকৃতি। তো দেখো অ্যাসিড বেস মিশ্রণের প্রকৃতি এটা বের করতে বলছে। আচ্ছা খেয়াল করতে, মিশ্রণের প্রকৃতি কি, ফার্স্ট অফ অল কোনো কথা ছাড়া মিশ্রণের প্রকৃতি বের করার আমি তোমাকে কয়টাগুলো স্টেপ বলবো, ওকে, এবং স্টেপগুলো আমি নিজে নিজে বানাবো, বানিয়ে তোমাদেরকে বলতেছি। তো মিশ্রণের প্রকৃতি বের করার সম্ভবত বানিয়ে বললে 4টা স্টেপ। কয়টা স্টেপ? 4টা স্টেপ। তবু দেখা যাক কয়টা হয়। এক নাম্বার হচ্ছে প্রথমে পুরা বিক্রিয়া আগে প্রথমে পুরো বিক্রিয়া আগে লিখে ফেলতে হবে, অর্থাৎ পুরো বিক্রিয়া যেটা দেওয়া থাকবে সেটা বিক্রিয়া আগে লিখে ফেলতে হবে, ওকে। আচ্ছা 2 নাম্বার, লেখার পরে উভয়ের ঘনমাত্রা, উভয় বলতে কার, উভয়ের ঘনমাত্রা বলতে কার আমাকে বলো। উভয়ের ঘনমাত্রা বলতে বোঝানো হচ্ছে অ্যাসিড এবং বেস যেকোনো একটা, অ্যাসিড এবং বেস যেকোনো একটা। এটা ঠিক হচ্ছে না। উভয়ের ঘনমাত্রা 1 করে ফেলতে হবে। লিখো, এটা হচ্ছে তোমাকে আমি বুঝাচ্ছি কিভাবে কি করবা, খুবই সিম্পল, ওকে। উভয়ের ঘনমাত্রা 1 করে ফেলতে হবে, বুঝা গেছে? আচ্ছা, সো 1 করার পরে এরপরে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ প্রশমন হারের ক্যালকুলেশন। প্রশমন হারের ক্যালকুলেশন করতে হবে। লেখা অনেক স্পষ্ট আছে, লেখা আজকে অনেক স্পষ্ট আছে, গত ক্লাস থেকে লেখা আজকে অনেক স্পষ্ট আছে, কারণ নেটে সমস্যা করছিল না, গত কয়েক ক্লাসে নেটে অনেক সমস্যা করছিল। প্রশমন হারের ক্যালকুলেশন। এরপর 4 নাম্বার পয়েন্ট লিখো, প্রশমন হারের ক্যালকুলেশন, এটা আমি তোমাকে শিখাই দিচ্ছি। এরপরে ফাইন্ডিং লিমিটিং রিএজেন্ট, আবার এখানে কিছু ইংলিশও মারবো। ফাইন্ডিং লিমিটিং মানে হচ্ছে, লিমিটিং মানে কি, যেটা লিমিট শেষ হয়ে যায়, তাই না? যেমন বিকাশের লিমিট, বেশি এক্সপিরিয়েন্স আছে আমার এটা। ফাইন্ডিং লিমিটিং রিএজেন্ট, ঠিক আছে? লিমিটিং রিএজেন্ট, লিমিটিং মানে হচ্ছে যেটা লিমিট শেষ হয়ে যাবে, মানে যে বিক্রিয়কের লিমিট, মানে যেটা অল্পতে শেষ হয়ে যাবে, বুঝবা। আচ্ছা, এর পরবর্তীতে অবশেষে মিশ্রণের প্রকৃতি নির্ণয়। অবশেষে মিশ্রণের প্রকৃতি নির্ণয়। ভাইয়া শেষ, আজকে ক্লাস হচ্ছে এতটুকুই, আর কোনো পড়া নাই। আর তোমরা চাইলে আমি এটার এটা হচ্ছে পার্ট 1 দেখাচ্ছি, পার্ট 2 লিখে ফেলতে পারি, পার্ট 1 এর পরে পার্ট 2 লিখে ফেলতে পারি, ঠিক আছে? ওকে, যারা এতক্ষণ পর আসসালামু আলাইকুম বলতেছো, ওয়ালাইকুম সালাম, তাড়াতাড়ি যারা জয়েন করছো তারা এখন লিখে ফেলো। লিখে শেষ হয়েছে? আচ্ছা, তো দেখো লেখা যাদের শেষ হয়েছে তারা একটা কাজ করো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখন কোশ্চেন লেখা শুরু করি। তো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, আমাকে এখানে একটা বক্স দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা বক্স দেওয়া থাকবে। সো এই বক্সটা খেয়াল করে দেখো, পরীক্ষা হুবহুব এই ধরনের কোশ্চেন আসবে। সো এখানে আমি একটা কথা বলি, এখানে আমি বেশি ম্যাথ করাবো না, কারণ আমি তোমাকে টাইপ দেখাই দিব। কি দেখাই দিব আমাকে বলো? টাইপ দেখাই দিব, ওই টাইপের ভিত্তিতে তোমার এগুলো আসবে। দেখো ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, সরি ছোটবেলায় তো ছোটই থাকবো, তখন ইন্টার লাইফে এই ধরনের ম্যাথে হচ্ছে কনফিউশন জাগতো, সিরিয়াসলি, স্পেশালি চট্টগ্রামে।
এখন বলবা স্যার আপনি স্যার আর বদনাম করেন না, আসলে স্যাররা কিন্তু ওভাবে কনফিউশন ক্লিয়ার করতো না। আমি তোমাকে দেখাচ্ছি মেইন কনফিউশন কোন জায়গায় ছিল। আচ্ছা বুঝবে এখন। ধরো আমি এই জায়গায়, এটা হচ্ছে প্লাস চিহ্ন, এটা হচ্ছে পাত্র 1, এটা পাত্র 2, অথবা এ বি দিতে পারো, পাত্র এ এবং পাত্র বি, এটা ইকুয়াল টু দিছো। আচ্ছা উপরে ধরো আমি ফার্স্ট অফ অল 1:1 দিচ্ছি, কেমন 1:1 মানে বুঝো? ও স্যার গতকাল বলছিলাম 1:1 মানে এসিডেরও মোল সংখ্যা 1, ক্ষারেরও মোল সংখ্যা 1। 1:1 হিসাব করলে ফার্স্ট অফ অল আগে দেখো এটা লিখে রাখো, উপরে লিখো টাইপ 1 লিখো, টাইপ 1 1:1। এখন 1:1 মানে কি? 1:1 মানে পাশে লিখে রাখো 1:1 মানে এসিডের মোল সংখ্যা 1, ক্ষারের মোল সংখ্যা 1। এখন খেয়াল করে দেখো এই জায়গায় আমি দিলাম হচ্ছে কোনটা, আমাকে বলো HCl, কোনটা দিলাম? HCl। এই জায়গায় দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সো বলছিলাম যে ডাটা দেওয়া থাকবে। সো ডাটা বলতে কি ধরনের ডাটা? ধর বললাম 0.5 মোলার, আবার এই জায়গায় দেওয়া আছে 0.1 মোলার। আচ্ছা এরপরে নিচে দেওয়া আছে আয়তন। আয়তন কত দেওয়া আছে? আমি বললাম আয়তন দেওয়া আছে কত, আমাকে বলো 20। আর এখানে আয়তন দেওয়া আছে কত? 40। সবাই লিখছো? কোশ্চেনটা লিখছো? একটা 20 ml দেওয়া আছে, একটা 40 ml দেওয়া আছে, বুঝা গেছে? আচ্ছা এতটুকু বুঝা গেছে? কোশ্চেনটা সবাই লিখো। চা খাই না যে মাথা ঘুরাচ্ছে। চা না খেলে মাথা ঘুরে আমার। লেখা শেষ হয়েছে না? হ্যাঁ লেখা শেষ হলে ডান বলবা তো, এগুলো তো আসলে ভালো লাগতেছে না। তাড়াতাড়ি বলছেন আমার ডান লিখবা, লেখা হয়েছে? আচ্ছা এখন এখানে এটাকে মিক্স করলে বলছে মিশ্রণের প্রকৃতি বের করো। এখন মিশ্রণের প্রকৃতি কি সেটা তুমি একটু পরে বুঝবা। বলছে মিশ্রণের প্রকৃতি বের করো। ওকে সো দেখো খেয়াল করে দেখো, স্টেপ নাম্বার 1 প্রথমে পুরো বিক্রিয়া আগে লিখতে হবে। সো HCl এর সাথে আপনি ফার্স্ট অফ অল লিখেন, এই জায়গায় আপনি লিখেন স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 এ কি লিখতে বলছিল আমাকে? স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 এ আমাকে বলতেছে ভাই প্রথমে পুরো বিক্রিয়া আগে লিখে ফেলো। আচ্ছা একটা কথা বলি, বোর্ড পরীক্ষায় চলে আসছে প্রশ্ন মিশ্রণের প্রকৃতি, বারবার বলতেছি এই দেখো আমি এটা বললাম ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? বোর্ড পরীক্ষা চলে আসছে, মিশ্রণের প্রকৃতি বোর্ড পরীক্ষা চলে আসছে। টেস্ট পেপার, একটা টেস্ট পেপার খুলে দেখো, হাজার হাজার ম্যাথ মিশ্রণের প্রকৃতি বের করো, হাজার হাজার বের করো মিশ্রণের প্রকৃতি, হাজার হাজার। যে বোর্ড পড়ান, চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, যে কোনো বোর্ড মিশ্রণের প্রকৃতি বের করার জন্য আসছে। সো স্টেপ নাম্বার 1 এর প্রথমে পুরো বিক্রিয়া লিখে ফেলো। সো HCl এর সাথে দেখো আমি টাইপ 1:1 কিন্তু একবারে দেখাবো, বাকি সবগুলো তুমি নিজে করবা, আমি আর দেখাবো না, ঠিক আছে? NaCl প্লাস পানি, ভালোভাবে খেয়াল করে দেখো। টাইপ স্টেপ নাম্বার 1 শেষ। আচ্ছা সো এটা 1:1 হইছে, এতটুকু বুঝতে পারছো? এরপর আসো স্টেপ নাম্বার 2 তে। স্টেপ নাম্বার 2 তে কি বলা হচ্ছে? উভয়ের ঘনমাত্রা এক করে ফেলতে হবে। উভয়ের ঘনমাত্রা কিভাবে এক করবেন? ঘনমাত্রা এক করার সিস্টেম হচ্ছে খুবই সিম্পল। আয়তন এবং যার আয়তন যার ঘনমাত্রা, অর্থাৎ যার আয়তন যার ঘনমাত্রা, যার আয়তন যার ঘনমাত্রা দিয়ে গুণ করা। অর্থাৎ নিজের আয়তনের সাথে নিজের ঘনমাত্রা গুণ করবা, নিজের আয়তনের সাথে নিজের ঘনমাত্রা গুণ করবা, ঘনমাত্রা এক হয়ে গেছে। এটাই সিস্টেম, এটাকে ঘনমাত্রা এক করা বলা হয়। কি বলছিলাম? ঘনমাত্রা এক করে ফেলতে হবে, উভয়ের ঘনমাত্রা, অর্থাৎ এটা ঘনমাত্রা এক করো, এটা ঘনমাত্রা এক করো, মানে ঘনমাত্রা কনস্ট্যান্ট করো। ঘনমাত্রা কি করো? কনস্ট্যান্ট করো। কথা বুঝতে পারছো? আচ্ছা ঘনমাত্রা, এখানে ঘনমাত্রাটাকে মোল সংখ্যা ধরে ডিফাইন করা হয়। যেমন আমরা পড়ছিলাম যে N = SV, অনেকটা হচ্ছে এরকম যে S এর সাথে V গুণ করে দাও, তোমার মোল সংখ্যা 1 হয়ে গেছে, কারণ মোল সংখ্যা সবসময় কনস্ট্যান্ট থাকে। তো এই মোল সংখ্যাটাকে আমি এখানে কনভার্ট করতেছি মোল দিয়ে। সো আমি তোমাকে এটা নিয়ে সবাই কনফিউশনে পড়ো, তো আমি তোমাকে একটা কথা বলবো যে কিছু রুলস এবং রেগুলেশন আছে যেগুলো তোমাকে মানতে হবে। আমি যদি তোমাকে বলি উভয়ের ঘনমাত্রা এক করে ফেলতে হবে, কিভাবে করবেন স্যার? আপনি এটাকে এটা দিয়ে ঘনমাত্রা গুণ করে দিবেন। প্রশ্ন হচ্ছে পরীক্ষা লিখবেন কেমনে? পরীক্ষা লেখার সিস্টেম হচ্ছে হুবহু এভাবে লিখবা। ফার্স্ট অফ অল কিভাবে লিখবা? পরীক্ষা হুবহু এভাবে লিখবা, স্টেপ 1 স্টেপ 2 বাদ দিতে পারো, তবে এভাবে লিখতে হবে। যেভাবে লিখবা হচ্ছে এরকম, ভাই 0.5
5m, অথবা ডিরেক্ট লিখতে পারো ফার্স্ট অফ অল এভাবে লিখতে পারো 20 ml 0.5m HCl, লিখছো 20 ml 0.5m HCl দিছো। ইকুইভ্যালেন্ট চিহ্ন হচ্ছে এটার সমতাকরণ করতেছে, অর্থাৎ এটাকে কনস্ট্যান্ট করা হচ্ছে। সো 20 কে 0.5 দ্বারা গুণ করবা, এবং গুণ করার পরে এখানে এটার সমান একটা আয়তন বের হবে, সেটা হচ্ছে দিবা ml। দিছো, একটু ঝামেলা লাগতে পারে, যেমন এটা কতটুকু লেখা হচ্ছে আমি একটু দেখি, এই জায়গায় একটু লিখে দেখি। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে না বেশি তেমন একটা। ml দেওয়ার পরে এখানে দিতে হবে 1 m, আর নিচে দিবা কি HCl। আচ্ছা, এতটুকু বুঝে গেছে। 20 কে 0.5 দ্বারা যদি গুণ করো কত আসবে? 0.5 মানে হাফ না, তাহলে আনসার আসবে কত? 10। আমি তোমাকে একটা কথা বলে রাখি, যাদের এই প্রসিডিউরটা পছন্দ হবে না তাদের জন্য আরেকটা প্রসিডিউর আছে, যাদের এই প্রসিডিউরটা পছন্দ হবে না তাদের জন্য আরেকটা প্রসিডিউর আছে। বাট আমার কথা আগে ফার্স্ট অফ অল বিলিভ করো, আমি তোমাকে বললাম তুমি ঘনমাত্রা 1 করতে গেলে এটার আয়তন এবং এটার ঘনমাত্রা গুণ করে ফেলো। সো ঘনমাত্রা 1 হয়ে গেছে, তাহলে এটা কি হচ্ছে 10 ml 1m HCl। সো নতুন একটা আয়তন পেলাম, কিন্তু ঘনমাত্রা সবসময় 1 থাকবে। নতুন একটা আয়তন পাইছি, কিন্তু ঘনমাত্রা সবসময় কি থাকবে? 1 থাকবে। এটাই সিস্টেম। এরপরে এটা স্টেপ নাম্বার 2 তে কিন্তু আরেকটা বলছে যে ভাইয়া প্রশমন হার, সরি উভয়ের ঘনমাত্রা, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সহ লিখে ফেলো 40 ml, লিখছো। এরপরে লিখো 0.1 m লিখো। এরপরে লেখা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড লিখো ইকুয়াল টু না, এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন, চল্লিশের সাথে 0.1 গুণ করলে কত আসে? সবাই লেখা শেষ করে ডান লিখো কষ্ট করে। এরপরে প্রশমন হারের ক্যালকুলেশন। ভাইয়া একটু এই জায়গায় আসেন, সবাই একটু আমাকে একটু রেসপন্স করবা। দেখো এখন রেসপন্স করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন রেসপন্স করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন সবাই একটু কষ্ট করে মোবাইলটা হাতে নাও, কমেন্টে বলবা আমাকে, আমি যে কোশ্চেনটার আনসার দেব সবাই কমেন্টে বলবা। দেখো 1 মোল HCl কে প্রশমিত করার জন্য, অর্থাৎ 1 মোল HCl এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কিন্তু সোডিয়াম ক্লোরাইড বেরিয়েছে, সবাই এটা এগ্রি তো? 1 মোল HCl এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিক্স আপ করলে, অর্থাৎ মিক্স করলে আমার সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এতটুকু বোঝা গেছে। খেয়াল করে দেখো 1 মোল HCl কে প্রশমিত করতে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাই না? 1 মোল HCl কে প্রশমিত করতে কত মোল প্রয়োজন? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এখন তুমি খেয়াল করে দেখো লিমিটিং বিক্রিয়ক এখানে কোনটা হতে পারে? ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি এখানে আসলে আমাদের ভুল হয়েছে, এটা বলতে হবে ফাইন্ডিং লিমিটিং রিজিয়ন, কিন্তু 3 নম্বরে বলা ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে প্রশমন হারের ক্যালকুলেশন। যাই হোক, সমস্যা নাই, এটা কোনো ইস্যু না, এখনো কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে। দেখো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো এখানে 4 কম নাকি 10 কম? কোনটা কম? 4 কম। যেটা কম সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে যেটা অল্পতে শেষ হয়ে যাবে। ধরো আমি তোমাকে বললাম, খেয়াল করে দেখো, আমি বললাম এখানে তুমি হচ্ছে একটা দ্রব নিছো, দ্রব হচ্ছে ধরো 2 গ্রাম দ্রব নিছো। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে 100 গ্রাম দ্রাবক নিছো। কোনটার পরিমাণ কম? 2 গ্রাম, অনেক কম। এভাবে চিন্তা করতে পারো, যেটার পরিমাণ সবচেয়ে কম সেটা হবে আমার লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে যেটার পরিমাণ সবচেয়ে কম। আবারও বলছি, লিমিটিং বিক্রিয়ক, লিমিট, যেটা লিমিট শেষ হয়ে যাবে, যেটা পরিমাণ সবচেয়ে কম, যেখানে কম আসে না সেটা লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সুন্দর করে এই জায়গায় 4 বসাই দেন, উপরে 4 বসাই দিবেন, দিছেন? আচ্ছা, আমাকে সবাই একটা কথা বলবা, 1 মোল HCl কে প্রশমিত করার জন্য যদি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাহলে 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে কত ml প্রয়োজন হবে? স্যার কিচ্ছু বুঝি নাই। খেয়াল করে দেখো, আমরা জানি n ইকুয়াল টু কত? SV। সো n এর মানটা ডিপেন্ড করে v এর উপরে, সমানুপাতিক সম্পর্ক। n যদি 1 মোল হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডও 4 মোল হবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডও 4 মোল, HCl ও 4 মোল হবে। অনেকটা এরকম না? বাট এটা তো 4 মোল, এটা তো 4 ml।
তা আমার কথা ভালোভাবে খেয়াল করতে হবে, আমি যদি বলি 1 মোল HCl কে 1 মোল না, এটা 1 মোল HCl কে প্রশমিত করতে যদি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাহলে 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে 4 ml HCl প্রয়োজন। লিমিটিং বিক্রিয়া কোনটা, যেটা পরিমাণ সবচেয়ে কম? তাহলে অবশিষ্ট অম্লের আয়তন কত? অবশিষ্ট অম্লের আয়তন কত? তবে এটার আগে কিন্তু আরো কিছু কথা লিখতে হবে। তুমি এখানে দুইটা লাইন খালি রাখো, দুইটা লাইন খালি রাখো, এখানে আরো কথা লিখতে হবে। আচ্ছা, এটা কেউ লিখিও না, এখন কেউ লিখবা না, আমি আবার বলছি এখন কেউ লিখবে না। অবশিষ্ট অম্লের আয়তন লিখছো না, অবশিষ্ট অম্লের আয়তন লেখার পরে তুমি লিখবা হচ্ছে, এখন লিখবা না, বাট আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে কি, আমাকে বলো। আমি এখানে বললাম কত, 10 4 ml 4 ml লিখে গেছে ইকুয়াল টু 6 ml 1 n HCl। এটা হচ্ছে আমার অবশিষ্ট অম্লের আয়তন, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। আচ্ছা, এখন পরীক্ষা কিভাবে লিখবা? ফার্স্ট অফ অল সবাই এতটুকু জন্য লিখছো 4 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তুমি লিখবা উপরোক্ত বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে, কিভাবে লিখবা দেখে দেখে লিখো। উপরোক্ত বিক্রিয়াতে দেখা যাচ্ছে 1 মোল HCl কে প্রশমিত করার জন্য আমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। সুতরাং আমরা বলতে পারি 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে 4 ml হাইড্রোজেন ক্লোরাইড প্রয়োজন। অর্থাৎ এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন? কারণ তার পরিমাণ হচ্ছে কম। অর্থাৎ আমি যদি বলি 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করার জন্য যদি 4 ml HCl প্রয়োজন হয়, তাহলে আমার টোটাল HCl এর আয়তন কত? 10। টোটাল HCl এর আয়তন কত? 10। অ্যাসিড থেকে ইউজ হয়েছে কতটুকু? 4। তাহলে অবশিষ্ট কত? 6। এই 6টা এখানে লিখছি। তাহলে মিশ্রণের প্রকৃতি কি? অম্লীয়। এটা হলো হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি, যেখানে হয়তো বলতে পারো যে ভাইয়া বেসিক মনে হয় পুরোটা দেন নাই। বেসিক পুরোটা দেন নাই বলে একটা শর্টকাট বলা যায়। এটা খুব ইজিলি করছে, এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। বাট আরেকটা আছে বেসিক অনুসারে আগাতে হয়, যেটা রিয়েল বেসিক। রিয়েল বেসিক বলা যায় না, ওইটাও কিন্তু অনেকটা শর্টকাটের মতো, এটা মোল সংখ্যা দিয়ে বের করতে হয়। বাট এটা হচ্ছে আমরা কি করছি, সবগুলোর ঘনমাত্রা এক করে ফেলছি। কথা বুঝে গেছে? সবগুলোর ঘনমাত্রা এক করে ফেলছে। সুতরাং আমি বলতে পারি যে অবশিষ্ট অম্লের আয়তন হচ্ছে কি, বুঝা গেছে? আচ্ছা, এখন আমি তোমাকে আরো কিছু ডিফারেন্ট টাইপের দিই। এখন তো মাত্র আসলে পড়া শুরু হয়েছে, এরপরে দেখো পড়াটা কোন জায়গায় যায়। আচ্ছা, ধরো আমি কি বললাম, আমি এই জায়গায় বললাম H2SO4। এখন তুমি খেয়াল করে দেখো, টাইপ লিখো, টাইপ লিখবা সবাই আবার নতুন করে লিখো। আচ্ছা, সবাই আগে লিখছো স্যার? আচ্ছা, একজন স্টুডেন্ট যদি আমাকে যদি আস্ক করে ভাইয়া আমি কিছু বুঝতেছি না, আমি এটার পরে কি লিখবো? ভাইয়া দেখে দেখে লিখবা, এখান থেকে দেখে দেখে লিখবা। তুমি এটা লিখতে পারবো? বাবুদের মতো এভাবে লিখতে পারবা? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে যদি 1 মোল HCl প্রয়োজন হয়, তাহলে আমরা বলতে পারি 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত। আচ্ছা, এটা আরো ভেঙে লেখা যায়, অনেক ভেঙে লেখা যাবে। তুমি এটা বলতে পারো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে 1 মোল HCl প্রয়োজন। তাহলে সুতরাং 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে 1 ml HCl প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে 4 ml HCl প্রয়োজন। টোটাল অম্লের আয়তন কত? 10 ml। পরীক্ষার খাতায় এভাবে লিখবা, টোটাল অম্লের আয়তন কত? 10 ml। এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। লিমিটিং বিক্রিয়ক কোনটা যদি বলা হয়? শুষ্কতা, যেটার পরিমাণ কম থাকবে, যেটার পরিমাণ কম থাকবে। বিক্রিয়াতে যেটা পরিমাণ কম থাকবে লিখে রাখো, বিক্রিয়াতে যেটার পরিমাণ কম থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়াতে যেটা পরিমাণ কম থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক। অবশিষ্ট অম্লের আয়তন কত? সরি, অবশিষ্ট না, টোটাল অম্লের আয়তন কত? 10 ml। আমার সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 4 ml। তো 4 ml এর সাথে 4 ml ইউজ করতে হচ্ছে HCl। তাহলে অবশিষ্ট অম্লের আয়তন যদি বের করতে চাই, টোটাল অম্লের আয়তন থেকে আমি যদি HCl যেটা বিক্রিয়া করাইছি সেটা থেকে যদি বের করো, তাহলে আমার অ্যাসিডের আয়তন অবশিষ্ট পেয়ে গেছো। এখন তুমি বলতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কত? সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোটা ইউজ হয়ে গেছে, পুরো ইউজ হয়ে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো অবশিষ্ট নাই, সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোটা ইউজ হয়ে গেছে। 4 ml ছিল, 4 ml ইউজ হয়ে গেছে। 4 ml ছিল, 4 ml ইউজ হয়ে গেছে। কথা বুঝা গেছে? এখন তোমাকে বলছে H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝা গেছে? আচ্ছা স্যার, কি বুঝছি বল, এখন বল। আচ্ছা, এখন এটাতে একটু সমস্যা হবে, এটা হচ্ছে টাইপ 1:2, বুঝতে পারছো? আবার লিখো, সবাই কষ্ট করে, আবার লিখো, আমাকে মুছতে হচ্ছে না। কি মজা, কি মজা। দেখো H2SO4। আচ্ছা, পুরো বিক্রিয়া আবার লিখতাম H2SO4। টিচার হওয়ার মজাটা এটা আলাদা।
দেখো দেখো H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড Na2SO4 লিখ আবার লিখ ও তোমরা এটা বলিও না, আপনার টাইম আएगा না স্যার, আমাদেরও টাইম আসবে। দেখো Na2SO4 প্লাস পানি লিখো লিখছো? আচ্ছা এটা তো সবাই বুঝার কথা, সো এটা 2 মোল হচ্ছে, সো দেখেই বোঝা যাচ্ছে 1:2 রিলেশনশিপ না, 1:2 রিলেশনশিপ, তাই না? 1:2 রিলেশনশিপ, বুঝতে পারছো? 1:2 রিলেশনশিপ। স্টেপ নাম্বার 1, ভাই প্রথমে পুরো বিক্রিয়া আগে লিখে ফেলতে হবে, লিখে ফেলছি। এরপরে বলতেছে ভাই ঘনমাত্রা 1 করে ফেলেন, তাহলে ঘনমাত্রা 1 করে ফেলো। তাহলে কিভাবে ঘনমাত্রা 1 করবা? H2SO4। আচ্ছা এটা কি আমি কি লিখতে হবে আবার? সেম প্রসিডিউর পারবা না? কিভাবে লিখবা স্যার একটু লিখে দেন। দেখো 20 ml 0.5 m H2, পরীক্ষা কিভাবে লিখবা? কেউ যদি বলা হয় পরীক্ষা কিভাবে লিখবা, আরে পরীক্ষা কিভাবে লিখবি, আমি নিজে তো এভাবে লিখছি, সবাই এভাবে লিখছে, ঠিক আছে? 20 ইনটু কত হবে? অনেককে মনে করে স্যার আপনি মনে রাফের মতো করে দিচ্ছেন, রাফের মতো না, পরীক্ষা কিভাবে লিখবা, আবার বলতেছি পরীক্ষা কিভাবে লিখবা, লিখছো? তাহলে এটা ml লিখো, এটা লিখো 1 m, এরপর লিখবা কত আমাকে বলো? H2SO4 কত হবে? 20 ইনটু 0.5 কত? 10 ml না? সো 1 m H2SO4 আমি ইয়া দিয়ে দিছি, ওকে ডু দিয়ে দিছি, ওকে আচ্ছা বুঝা গেছে। এরপর দেখো 0.1 m 40 ml, তো 0.1 m 40 ml লিখছো? আচ্ছা অনেককে বলতো স্যার আমি এটা বুঝতেছি না। আচ্ছা তুমি না বুঝলে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, আমি অন্য টাইপ দেখাচ্ছি, তুমি তারপর দেখো অন্য টাইপ কোনটা। আবার স্যার এটা আরেকটা টাইপ আছে 40 ইনটু 0.4, আরেকটা টাইপ বলতে আরেকটা পদ্ধতি আছে, বুঝবা দেখো 4 ml, ও আল্লাহ, বুঝা গেছে ভাইয়ারা এখন আপুরা? আমাকে এখন সবাই বলো লিমিটিং বিক্রিয়ক কোনটা এখানে, তাড়াতাড়ি বলো লিমিটিং বিক্রিয়ক কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড, ভেরি গুড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তো পারছো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আমি তোমাকে বলছিলাম লিমিটিং বিক্রিয়কটা উপরে বসে দাও। বসাইছো? তোমাকে বলতেছি বসাইছো? হ্যাঁ স্যার বসাইছি, 4 ml বসাইছো, ওকে। তো 4 ml বসানোর পরে এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কত দ্বিগুণ, এটা হচ্ছে 1 গুণ, মানে এটা 1 এর সাথে মানে 1 গুণ, আর এটা হচ্ছে দ্বিগুণ, তাই না? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তো তুমি এখন লিখবা আমরা উপরোক্ত বিক্রিয়াতে দেখতে পাচ্ছি 1 মোল সালফিউরিক অ্যাসিড, লিখো 1 মোল সালফিউরিক অ্যাসিড। আমি কিন্তু খুব স্মুথ করে বোঝাচ্ছি, এটা খুব স্মুথ করে, অনেক ভাবে জটিল করে বোঝানো যায়, ঠিক আছে? সো দেখো খুব স্মুথ করে বোঝাচ্ছি, তাও যদি বুঝে না থাকো তাহলে মনে করবা ইস্তিয়াক স্যারের বোঝানোর স্কিল নাই, এটা মাথা করবা না, কারণ এই বিষয়ে কিন্তু আমি বেশি স্কিলফুল। মাঝে মাঝে রিয়েলিস্টিক কথাবার্তা বলতে হয়, ঠিক আছে? নিজের গুণ নিজে ঢোল পিটাচ্ছি না, খুব স্মুথ ভাবে বোঝাচ্ছি, বোঝা না থাকলে মনে করবা তোমার কনসেন্ট্রেশনের সমস্যা। আবার বলছি 1 মোল সালফিউরিক অ্যাসিড কে প্রশমিত করতে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, সবাই এগ্রি? প্রশমিত মানে কি? আচ্ছা অনেকে বলতে পারে প্রশমিত মানে কি? প্রশমিত মানে হচ্ছে এটার সাথে এটার মানে ধরো এটার সাথে এটার বিক্রিয়া করাবো, তারপর এটা হবে, তো বলা হচ্ছে এটা পাওয়ার জন্য এটার সাথে এটা 2 মোল লাগবে। প্রশমিত মানে বুঝো, খুব বাংলা ভাষায় বুঝাচ্ছি। তুমি বলতেছো ভাই আমার সোডিয়াম সালফেট লবণ লাগবে, তো তুমি বলছো সোডিয়াম সালফেট লবণ লাগার জন্য কি করতে হবে? তুমি বলবা সোডিয়াম সালফেট লবণ লাগার জন্য ভাই 1 মোলের সাথে 2 মোল লাগবে। এই 1 মোলের সাথে 2 মোল লাগবে, এই লাগবের কথা অর্থ হচ্ছে কেমিক্যাল ভাষায়, কেমিস্ট্রি ভাষায় বলা হয় প্রশমিত, অর্থাৎ এটাকে প্রশমিত করবে 2 মোল দিয়ে আর এটা 1 মোল দিয়ে। সো খেয়াল করে দেখো 1 মোল H2SO4 কে প্রশমিত করাটা লিখি নাই, প্রশমিত করতে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে এটা কত? 4 ml কে প্রশমিত করতে কত ml প্রয়োজন হবে? খেয়াল করে দেখো, এটা যদি 2 মোল হয়, এটা যদি 1 মোল হয়, তাহলে এই 2 মোলের অর্ধেক কিন্তু 1 মোল। তাহলে এটা যদি 4 ml হয়, তাহলে এটা অর্ধেক হবে না? দেখো আমি জানি n ইকুয়াল টু কি? SV। কেন? n এর সাথে v এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক না সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক মানে কি? এটা কমলে এটাও কমবে, এটা বাড়লে এটাও বাড়বে। দেখো এটা হচ্ছে 2 মোল, এটা হচ্ছে 1 মোল, তাহলে 2 হচ্ছে এটা অর্ধেক, অর্ধেক না এটা
অর্ধেক নাকি 2 এর অর্ধেক কত 1 না আচ্ছা সো 2 মোলকে প্রশমিত করতে যদি 1 মোল প্রয়োজন হয় তাহলে 4 ml কে প্রশমিত করতে কত ml প্রয়োজন হবে 2 ml প্রয়োজন হবে কেন কারণ এটা আয়তন যদি ধরো মোল সংখ্যা যদি এটার অর্ধেক হয় অর্থাৎ এটার অর্ধেক যদি এটা হয় তাহলে আয়তনের অর্ধেক এটা হবে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যে 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের অর্ধেক কে হবে H2SO4 হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের অর্ধেক কে হবে H2SO4 হবে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যার অর্ধেক যদি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনের অর্ধেক হবে H2SO4 এর আয়তন তাহলে অর্ধেক কত হচ্ছে 2 ml অর্থাৎ 4 ml কে প্রশমিত করতে 2 ml প্রয়োজন এখন পুরো 4 ml ইউজ হয়ে গেছে না পুরো ইউজ হয়ে গেছে তো লিমিটিং বিক্রিয়ক তো একদম শেষ ডান এন্ড ডাস্টেড বাকিটা কি 10 ml টোটাল আমলের আয়তন কত 10 আমার আমল ইউজ হইছে কতটুকু 2 সো 2 ইউজ হইছে আমার টোটাল কত 10 তাহলে অবশিষ্ট আমলের আয়তন কত এখন তোমরা বলো আমি বলবো না অবশিষ্ট আমলের আয়তন কত অবশিষ্ট আমলের আয়তন কত তাড়াতাড়ি অবশিষ্ট আমলের আয়তন কত অবশিষ্ট আমলের আয়তন 8 ml সো খেয়াল করে দেখবা অবশিষ্ট আমলের আয়তন কত 8 ml বুঝতে পারছো এটা তো তুমি এখন কি লিখবা 1 মোল সালফিউরিক অ্যাসিড কে প্রশমিত করতে যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন তাহলে 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে আমার 2 ml তো তুমি স্যারকে লজিক দেখাবা কি স্যারকে বলবা ভাইয়া ও স্যার আপনি জানেন n = sv সো n এর সাথে v এর কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক সো n যদি অর্ধেক হয় v অর্ধেক হবে রিলেশনটা দেখাই দিবা আর স্যার যদি বলে এটা করতে আসছে তুমি বলবা স্যার 1 লিটার সলিউশনে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে আর এই পুরো টপিকটা কি মোলারিটি সো স্যার আমি এটা না আসলে কোনটা আনবো স্যার এখানে চুপ তো কি আগে দেখছো যে 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 2 ml প্রয়োজন তাহলে অবশিষ্ট আমলের আয়তন কত টোটাল আমলের আয়তন আমল ইউজ হয়েছে কতটুকু 2 তাহলে आंसर কত হবে আর এটা ঘনমাত্রা কত ছিল তুমি যেটা এক করে ফেলছো তুমি কিন্তু এক করে ফেলছো ঘনমাত্রা আমার মনে হয় এখানে শেষ আচ্ছা ভাইয়া কে প্রশমিত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি সালফিউরিক অ্যাসিড আচ্ছা এখানে আসলে প্রশমিত বলতে ধরো প্রশমিত বলতে এখানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে লিমিটিং বিক্রিয়ককে সাধারণত প্রশমিত বলা হয় সো আমরা নরমালি এভাবে বলি যে লিমিটিং বিক্রিয়ক যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত সোডিয়াম হাইড্রোক্সাইডই হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমি যদি বলি 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য অথবা সরি আমরা এটা বলবো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য আমার 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাই বলবো প্রশমিত বলবো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য এটা অথবা এটাকে এইভাবে বলা যায় যে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য এখানে আসলে দেখো নরমালি কিন্তু লিমিটিং বিক্রিয়ক কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু পরবর্তীতে বিক্রিয়া শেষ হওয়ার পরে এটা আমরা অনেক সময় আন্তাজে ডিল মারি আর কি বাট আমি তুমি যখন সামনে যখন কিছু ম্যাথ করবা আমি তোমাকে দেখাবো এখন এক্সেপশনাল কিছু ম্যাথ আসে সেটা হচ্ছে কি জানো যে আমি তোমাকে শর্টকাট নিয়ম বলছি এখানে কখনো কিন্তু স্যার এগুলো কিন্তু স্যাররা বলে না যে আমি তোমাকে বলছি না যে কম যেটা থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক না এটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপরে জানো ডাটার উপরে এমন কিছু ডাটা দেখবা যেখানে ধর এই জায়গায় যদি 500 ml দিত তাহলে কিন্তু এই রুলটা কিন্তু ভুল হয়ে যেত তো সেই ক্ষেত্রে প্রশমিত হচ্ছে বা কে হচ্ছে না সেটা কিন্তু আমরা আপাত দৃষ্টিতে জানি না সেটা ডিপেন্ড করতে হয় লিমিটিং বিক্রিয়ক পাওয়ার পরে তো সেখানে আমরা প্রাইমারিলি বলে দিই যে এটাকে প্রশমিত করার জন্য এত মোল প্রয়োজন পরবর্তীতে কোনটা হচ্ছে সেটা পরে দেখা যাবে এটা বোঝা যাচ্ছে 8 ml 1 ml তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমার কি এটা তাহলে প্রশমিত অ্যাকচুয়ালি হয়েছে কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এই ক্ষেত্রে তুমি লিখতে পারো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে তোমার হচ্ছে কত 2 মোল সরি 1 মোল না 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন লিখতে পারো তবে এটা লিখলেও কিন্তু ভুল হবে না কেন জানো কারণ আমি তো জানি না আসলে বিক্রিয়ার আমি তো আসলে একটা অঙ্ক করতেছি বিক্রিয়া করার পর না বুঝবো যে আসলে অবশিষ্ট কোনটা ছিল বাট কোনটা নাই বুঝতে পারছো অবশিষ্ট কোনটা ছিল কোনটা নেই সেটা পরে বুঝবো কারণ এগুলো বিক্রিয়া করার আগে তো বোঝা যাচ্ছে না দেখে কি বলতে পারবা স্যার অবশিষ্ট কোনটা দেখে তো বলা যাচ্ছে না তাই না সো এটা হচ্ছে নিয়ম সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি এটা লিখলেও হবে ওইটা লিখলেও হবে
বুঝা গেছে? তুমি যদি বলো ভাইয়া 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, লিখতে পারো, সমস্যা আছে? আচ্ছা, এখন এটা লেখা হয়েছে সবার, আনসার কত আসছে? 8 ml 1 m। তাহলে মিশ্রণের প্রকৃতি কি আমাকে বলো? অম্লীয়। সবাই লিখে ফেলো, মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। লিখছো সবাই? মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। চলে যায় না, এখনো কিন্তু মেইন পড়া বাকি আছে। আচ্ছা, যারা এই প্যাটার্ন গুলো বুঝতে সমস্যা হচ্ছে, কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে হচ্ছে বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, তো তাদেরকে নতুন প্যাটার্ন দেখাবো। তবে তার আগে কিছু ম্যাথ দেখাচ্ছি। 0.6 মোলার দিছো ভাইয়া, 30 ml দাও, দিছো ভাইয়া, দেওয়ার পরে দেখো HCl দাও, দিছো কি দিছো আল্লাহ জানে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো 17 ml 0.1 m এটা হচ্ছে কি একটা পাত্র, দুইটাকে অ্যাড করা হয়েছে, তো বলা হচ্ছে মিশ্রণের প্রকৃতি বের করো। তো ফার্স্টে কি বের করতে বলছে বলো? বিক্রিয়াটা আগে লিখে ফেলতে হবে, তো লিখে ফেলো। HCl মিলে কি হবে আমাকে বলো? ও স্যার, মিলে কি হবে? কি হয়েছে? কার সমস্যা হয়েছে কিছু? আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে নাকি? দেখো এখানে কিন্তু সোডিয়াম 2টা না, এখানে 2 বসাও, ক্লোরিন এখানে 2টা, এখানে 2 বসাও, সো 2:1 রিলেশনশিপ হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো প্রথমে বিক্রিয়া আগে লিখছো, এরপর হচ্ছে কি প্রশমন হারে, এরপর হচ্ছে ঘনমাত্রা 1 করো। আচ্ছা, আমি ফার্স্টে আরেকবার সেম টাইপে করে দিচ্ছি, কেমন, যেটা তোমাদের কনফিউশন না থাকে। তো 0.6 m থার্টি ইন্টু 0.6 কত রে? 1.8 মনে হয়। 30 ইন্টু 0.5 যদি কত হয়? 15 হয়, 16 পয়েন্ট সামথিং মনে হয়, 18 13 6 3 18। আচ্ছা 18, ওকে, সরি 16 পয়েন্ট সামথিং বলতেছে, 18 হবে মাঝে মাঝে। ধরো 18 ml, এটা 18 ml, এটা 1 m, এরপর এটা কত হবে? HCl হবে, এটাও সেম ml 1 m HCl হবে। বোঝা গেছে এটা? আচ্ছা, এর পরবর্তীতে দেখো 17 ml 0.1 m তাহলে 17 ইন্টু কত বলছে? 0.1 বলছে, তাহলে আনসার কত আসবে? 1.7 আসবে, 1.7। তাহলে এটা এখানে লিখি 1.7 ml 1 m Na2CO3। বোঝা গেছে? এরপরে পুরো বিক্রিয়াটা দেখো, সেখানে বোঝা যাচ্ছে যে 2 মোল HCl কে প্রশমিত করতে, অথবা তুমি এভাবে লিখতে পারো যে এখন তো তুমি বুঝতে পারতেছো মোটামুটি যে ভাই এটা লিমিটিং বিক্রিয়ক হবে, এটা লিমিটিং, যেটা পরিমাণ কম থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক, যেটা পরিমাণ কম থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক। আবার বলছি, যেটা পরিমাণ কম থাকবে এটা 99% কারেক্ট, বাকি 1% যদি কারেক্ট না হয় মনে রাখবে সেটা এক্সেপশনাল। 99% কারেক্ট, যেটা পরিমাণ কম হবে সেটা লিমিটিং বিক্রিয়ক। তুমি লিখতে পারো যে ভাইয়া 1 মোল লিখবো না, আমি এখন লিখবো 2 মোল। টু মোল HCl কে প্রশমিত করতে 1 মোল Na2CO3 প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এটা 1.7 কোথায় দেওয়া আছে আমাকে বলো?
এই জায়গায় দেওয়া আছে। খেয়াল করে দেখো, যেটা পরিমাণ কম থাকবে সেটা 1.7 এই জায়গায় বসাও। তাহলে 1.7 এটা যদি 1 মোল হয়, এটা 2 মোল, তাহলে 1.7 যদি হয় তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 1.7 ইনটু দ্বিগুণ কত হবে আমাকে বলো? 1.7 ইনটু 2 আনসার কত হবে? 3.4। 3 পয়েন্ট কত হবে? 4 হবে। অর্থাৎ আমি যদি বলি 2 মোল HCl কে প্রশমিত করতে যদি 1 মোল প্রয়োজন হয়, তাহলে 1.7 ml সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে 1.7 ml সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে 2 ইনটু 1.7 3.4 ml HCl প্রয়োজন। বুঝা গেছে? আবার বলছি, কত লাগবে আমাকে বলো? 3.4 ml HCl প্রয়োজন, আর এখানে 1.7 ml সোডিয়াম কার্বনেট প্রয়োজন। সো আমার লিমিটিং বিক্রিয়ক কোনটা? 1.7 ml। আর আমার অবশ্য টোটাল HCl এর আয়তন কত? 18 ml। তাহলে আমি বলতে পারি অবশিষ্ট অম্লের আয়তন কত? সো এখন যদি আসমান থেকে যদি দেয় সেম প্রসিডিউর পারবা? কত আমাকে বলো? 18 থেকে 3.4 বাদ দিবা। সো 18 থেকে 4 বাদ দিলে কত আসে? 14। 14, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 14.6 হবে না? আশা করি ক্লিয়ার। ওকে, আমি একটু সরে যাচ্ছি, তুমি দেখো। এরপর আমরা সেকেন্ড টাইপে চলে যাচ্ছি। সেকেন্ড টাইপ বলতে এটা আরেকটা টাইপ আছে। কি রে, আজকে এত মাত্র 5:30? স্যার আমার, তাহলে আমাকে যদি বলো ভাই মিশ্রণের প্রকৃতি কত? 14.6 ml। তো আজকের একটা ক্লাস দেখলে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন শেষ। বোর্ড পরীক্ষার প্রিপারেশন কিন্তু শেষ, মানে এই অধ্যায়ের বোর্ড পরীক্ষার প্রিপারেশন প্রায় 50% শেষ হয়ে গেছে। ওকে, এখন আমি তোমাকে যখন জুমে ক্লাস নিব, ক্লাস নেওয়ার সময় তোমাকে বলবো যে দেখো ভাইয়ারা এবং আপুরা, এই জায়গায় থেকে কোশ্চেন আসছিল, আমি লেকচার 7-এ পড়াইছিলাম। আমি তখন বলে দিব এই জায়গা থেকে কোশ্চেন আসছে বোর্ড পরীক্ষায়, লেকচার 7 থেকে আসছিল। তোমরা ক্লাসগুলো যদি করে থাকো তাহলে তোমরা কিন্তু পারবা। বুঝা গেছে? আচ্ছা, এখন সেম টাইপের ম্যাথ, সেম ডেটা দেওয়া আছে, বাট ডিফারেন্ট টাইপের করব। স্যার কিভাবে ডিফারেন্ট টাইপের করবেন একটু বলেন? ডিফারেন্ট টাইপের কিভাবে করবেন? আচ্ছা, ডিফারেন্ট লেখা হয়েছে সবার? আচ্ছা, এখন তাহলে ডিফারেন্ট টাইপের কিভাবে করব? তাহলে লিখো প্রসিডিউর নাম্বার 2। মুছে দাও, এগুলো মুছে দাও। আবার এটা মুছিস না, বিক্রিয়া মুছিস না, পানি লিখো। সো লিখো প্রসিডিউর নাম্বার 2। প্রসিডিউর নাম্বার 2। সেম ম্যাথ, সেম আনসার আসবে, কিন্তু অন্যভাবে। কিভাবে সেটা খেয়াল করে দেখি। প্রসিডিউর নাম্বার কত বলছে? 2। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে এত কাহিনী করার দরকার নেই, এমএল ট্যামেল এগুলো বের করার দরকার নেই। এখন আমি কি করবো? মোল সংখ্যা বের করবো ডিরেক্ট। স্যার মোল সংখ্যা কেমনে বের করে? দেখো HCl এর মোল সংখ্যা বের করো। মূল সংখ্যা কিভাবে বের করে? মূল সংখ্যা যারা, মূল সংখ্যা কি দিয়ে ডিফাইন করে? n দিয়ে না? n ইকুয়াল টু কি ছোটবেলা থেকে পড়ে আসছে? sv। ছোটবেলা বলতে কি? এটা আসলে 9-10 থেকে পড়ে আসছে। n ইকুয়াল টু কি? sv। সো দেখো s মানে কি বলো? 0.6। যেহেতু HCl এর মূল সংখ্যা, তাহলে 0.6 ইনটু কার গুণ? 30 এর গুণ। n ইকুয়াল টু sv না, s ইকুয়াল টু n বাই v হলে n ইকুয়াল টু sv। তাহলে 0.6 ইনটু 30 গুণ করলে কত আসে আমাকে বলো? 0.018। তাহলে 0.018 এটা কি মোল না? মোল। এরপর আসো এখানে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?
এটা ঠিক আছে 7 ইনটু 0.1। আচ্ছা এখানে আমরা একটা জিনিস হচ্ছে দেখো খেয়াল করে দেখবা, আমি এখানে একটা জিনিস ক্যালকুলেশন এভাবে করতে হবে। 30 কে তুমি ফার্স্ট অফ অল একটা কাজ করবা, আমাদের একটা জিনিস কিন্তু ভুল হয়েছে, আনসার কিন্তু ঠিক আছে, দেখো ভুল হয়েছে কোন জায়গায় আমি তোমাকে বলি। আমাদের এটা কত, কোন জায়গায় ভুল হয়েছে আমি তোমাকে বলতেছি। আমাদের কি বলছে 17 ml বলছে আর 30 ml বলছে। খেয়াল করে দেখো, এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, তো নিচে 1000 বসায় দাও। কেন 1000 দ্বারা ভাগ করতে হবে একটু পরে বুঝবা, কেন 1000 দ্বারা ভাগ করতে হবে। 0.018 বলছে একটা, আমি এটা কোনটা দিছি ভাই, HCl এর সাথে সোডিয়াম কার্বনেট না, হ্যাঁ HCl এর সাথে সোডিয়াম কার্বনেট দিছি। আচ্ছা দাঁড়া আমি এখানে ভুল করছি HCl এর সাথে সোডিয়াম কার্বনেট নাকি Na2CO3, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন 0.0 মিনিট 0.0017, আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা খেয়াল করে দেখো মোল সংখ্যা দিয়ে কি ভুল করছে আমি তোমাকে বলি। আমরা জানি n হচ্ছে কি, নর্মালি যেটা বলা হয় সেটা হচ্ছে মোল সংখ্যা। আচ্ছা n মানে কি, মোল সংখ্যা। ওকে, সো কয়দিন আগে আমি পড়ছিলাম S ইকুয়াল টু কি, n/v, তাই না? S ইকুয়াল টু n/v। সো n মানে হচ্ছে মোল সংখ্যা, v মানে হচ্ছে আয়তন, যেটা লিটারে দেওয়া থাকবে। বুঝা গেছে? আচ্ছা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে v যদি লিটারে দেওয়া থাকে, তাহলে আমি যখন লিখলাম n ইকুয়াল টু কি, s ইনটু v, সো v টা কি দেওয়া থাকবে, লিটারে দেওয়া থাকবে। এখন v কি লিটারে দেওয়া আছে, দেওয়া নাই, সো ml কে 1000 দ্বারা ভাগ করলে লিটারে দেওয়া থাকবে, লিটারে কি পাবো। ঠিক সেম ভাবে দেখো 30 1000 দ্বারা ভাগ করলে লিটারে পাচ্ছি, 17 1000 দ্বারা ভাগ করলে লিটারে পাচ্ছি। সো তোমাকে এই জিনিসটা একটু আলাদাভাবে জানা থাকতে হবে। এবং ক্যালকুলেশন কিন্তু ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে তোমরা সবাই বের করে ফেলছো, তাই না? আচ্ছা মোল সংখ্যা পেয়ে গেছো, মোল সংখ্যা পেয়ে গেছো। এখন খেয়াল করে দেখো, এখানে মোল সংখ্যার মধ্যে কোনটার পরিমাণ কম, অবশ্যই এটার পরিমাণ কম। দেখো এটা 0.00 আর এটা হচ্ছে 0.01। 0.01 বড় নাকি 0.001 বড়? অবশ্যই 0.01 বড়, 0.01 বড়। আমি আবার বলতেছি 0.018 ইজ গ্রেটার দেন 0.0017। সবাই এটা আমার সাথে এগ্রি? তো যার পরিমাণ কম থাকবে তাকে লিমিটিং রিজিয়ন দিবা, এটা একটু আগে বলছিলাম। যার পরিমাণ কম থাকবে তাকে লিমিটিং বিক্রিয়ক দিবা, সো এটা লিমিটিং বিক্রিয়ক। এখন খেয়াল করে দেখো অবশিষ্ট কোনটা থাকবে, নিশ্চয়ই এটা, যেটা অবশিষ্ট থাকবে সেটা ডান পাশে লিখবা। স্যার কিচ্ছু বুঝি নাই, অবশিষ্ট কোনটা থাকবে, HCl, তাহলে লিখবা 1 মোল HCl কে প্রশমিত করতে, 1 মোল সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে, নরমালি মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য সুবিধা হয় ডান পাশে লিখলে। 1 মোল HCl কে প্রশমিত করতে আমার 2 মোল HCl প্রয়োজন, 2 মোল HCl প্রয়োজন। তাহলে আমি লিখতে পারি কি, আমাকে বলো HCl এখানে কত ছিল, সোডিয়াম কার্বনেট 0.0017 মোল সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত মোল দরকার, 2 ইন্টু 0.0017 দরকার, তাই না? সো এটা লিখলাম, মোল লিখলাম, এটা লিখলাম, HCl লিখলাম, প্রয়োজন। বুঝা গেছে? তো দেখো এখানে 17 কে 2 দ্বারা গুণ করলে 0.0034 মোল HCl প্রয়োজন। তাহলে টোটাল HCl কত আমাকে বলো, 0.018। তাহলে এখন আমাকে বলো অবশিষ্ট অম্লের আয়তন, কারণ যেটা পরিমাণ কম থাকবে সেটা তো লিমিটিং রিজন চলে গেছে। তাহলে আমি বলতে পারি অবশিষ্ট অম্লের আয়তন তাহলে বাদ দিলে কাপ থেকে টোটাল কত, 0.018। 0.018 কিন্তু অনেক বড়, বাদ দাও 0.0034। সো এটা থেকে বাদ দিলে আনসার কত আসে, দেখো এটা তো 0.018, এটা কিন্তু বড়। অনেক কি বলবো স্যার এটা বড়, না এটা 0.00। তাহলে আনসার কত আসবে, 0.0146, 0.0146 কত মোল, এটা মোল সংখ্যা হবে। তাহলে আমরা বলতে পারি মিশ্রণের প্রকৃতি অম্লীয়, যেহেতু অ্যাসিডে বের হচ্ছে।
যেটা অবশিষ্ট থাকবে ওটার উপরে ডিপেন্ড করে মিশ্রণের প্রকৃতি বের করব। তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। অনেক কেউর কাছে এটা কঠিন লাগতে পারে, এর আগেরটা সহজ লাগতে পারে, আবার অনেক কেউর কাছে এটা সহজ লাগতে পারে, এর আগেরটা কঠিন লাগতে পারে। ঘুরে ফিরে সেম জিনিসই। অম্লের মোল হবে তো, আমি কি কোথাও ml লিখছি নাকি? কোথাও কি ml লিখছি? হ্যাঁ, সবগুলো মোল লিখছি। কোথাও এখন ml লিখবো না, এখন সবগুলো মোল বের করছি ভাইয়া, n। আর এটা 1000 দ্বারা কেন ভাগ হয়েছে বুঝতে পারছো? বললাম না, মোলারিটির সংখ্যাতে বলা হচ্ছে যে লিটার আয়তন, আয়তনটাকে লিটারে কনভার্ট করতে হবে। আগেরটা ইজি, তো বললাম তো যারটা যেটা ইজি লাগে সেটাই করো ভাই। আমি দুটো দেখাই দিছি, কারণ এটা একটু কঠিন লাগতে পারে। কেন জানো? কারণ এখানে তোর কনফিউশন লাগবে এই জায়গায়, 0.018 বড় নাকি 0.0017 বড়। মাঝে মাঝে কিছু একটা ভুল করে ফেলবা এক্সামে, যেহেতু নার্ভাস মোমেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আগেরটা সবচেয়ে সিম্পল ছিল। স্টেপ নাম্বার 1 এ ছিল বিক্রিয়া লিখে ফেলো, স্টেপ নাম্বার 2 তে মূল সংখ্যাকে এক করে ফেলো। কিন্তু ঘুরে ফিরে সেম। এর আগেরটা কিন্তু মিশ্রণের প্রকৃতি অম্লীয় ছিল। এখন একদল বলবে স্যার আনসার তো সেম না। আরে বেটা, ওটা আয়তনে কনভার্ট করছি আর এটা মোলে কনভার্ট করছি, আনসার কেমনে সেম হবে? বাট কিন্তু কনসেপ্ট সেম। ওইটা অম্লীয়, এর আগেরটা অম্লীয়, তাই না? আমার মনে হয় এর আগের কনসেপ্টে তুমি করো, ঠিক আছে? দুইটাই সেম লাগছে, বাট একটাকে আয়তনে কনভার্ট করছি, একটাকে মূল সংখ্যায় কনভার্ট করছি। বুঝছেন ভাইয়া? ওকে, তাহলে আমার মনে হয় ক্লাস এখানে শেষ। ক্লাস এখানে শেষ। মাহির আসিফ ভাই ক্লাস দেখতেছে। ক্লাস এখানে শেষ। আমরা বেশিক্ষণ আজকে পড়াচ্ছি না, কারণ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, কেমন? আর মিশ্রণের কি বললাম, সবচেয়ে শর্টেস্ট ক্লাস কিন্তু আজকে। দেখো, মিশ্রণের আরেকটা বাকি আছে হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে মিশ্রণের ঘনমাত্রাটা একটু পড়িয়ে দিই। মিশ্রণের ঘনমাত্রাটা খুবই সিম্পল। দেখো, সেম জিনিসের মধ্যে আসতে পারে মিশ্রণের ঘনমাত্রা বের করো। এটা কোশ্চেনের সাথে একসাথে দিবে। মিশ্রণের ঘনমাত্রা বুঝো? অবশিষ্ট কোনটা আছে আমাকে বলো। আচ্ছা, মিশ্রণের ঘনমাত্রা বের করার সিস্টেমটা কি? আমরা জানি S ইকুয়াল টু কি? n/v। আবার n ইকুয়াল টু কি? SV। S ইকুয়াল টু কি? n/v, n ইকুয়াল টু কি? SV। আবার বলছি S ইকুয়াল টু n/v, n ইকুয়াল টু SV। সো মিশ্রণের ঘনমাত্রা মানে কি? S বের করতে বলছে, তাহলে আমরা জানি n/v। মোল সংখ্যা কত ছিল? মিশ্রণের মোল সংখ্যা কত ছিল? মিশ্রণের মধ্যে যেটা অবশ্যই দেখো, মিশ্রণের ঘনমাত্রা মানে কি? অনেকে বলতেছেন মিশ্রণের ঘনমাত্রা মানে কি? মিশ্রণের ঘনমাত্রা বলতে বোঝানো হচ্ছে মিশ্রণে যার উপাদানটা বের হয়েছে সেটা কোনটা? HCl। HCl এর মোল সংখ্যা কত? 0.0146 না? 0.0146 না? আচ্ছা, এটা হচ্ছে মিশ্রণের মোল সংখ্যা। দেখো, আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে n মানে কি? এটাও কিন্তু দুইটা স্টেপে বের করা যায়। প্রসিডিউর দুইটা। দেখো, এটা হচ্ছে, দেখো এটা কিন্তু প্রসিডিউর দুইটা। একটা হচ্ছে প্রসিডিউর 1, হ্যাঁ এটা প্রসিডিউর দুইটা বের করা যায়। একটা হচ্ছে প্রসিডিউর 2। আমি যেটা দেখাচ্ছি সেটা প্রসিডিউর 1, সরি প্রসিডিউর 2। প্রসিডিউর 1টা হচ্ছে এটা, যেটা প্রথমে S1V1 = S2V2 দিয়ে করব। আর এটা হচ্ছে ঘুরে ফিরে দুটোই কিন্তু সেম, তবে কিন্তু আলাদাভাবে দেখাচ্ছি কেন জানো? কারণ S1V1 S2V2 তে তেমন একটা ক্যালকুলেশন নাই এর আগের স্টেপে। এটা বুঝিয়ে দিব নেক্সট ক্লাসে, তুমি ভালোভাবে বুঝবা। তবে তুমি একটা কাজ করো, প্রসিডিউর 2টা আগে বুঝো। মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলতে n মানে কি আমাকে বলো? n মানে হচ্ছে ভাইয়া মিশ্রণের মধ্যে যে মিশ্রণের উপাদানটা বের হয়েছিল না, সেই মিশ্রণের মূল সংখ্যাটা। যেমন একটু আগে আমি মিশ্রণের মূল সংখ্যাটা কত পাইছি, মানে মিশ্রণের মূল সংখ্যা না বলে একটা কাজ করো, বলো অবশিষ্ট মূল সংখ্যা। যে অবশিষ্ট বের হইছে, অবশিষ্ট অম্লের মূল সংখ্যা কত? অবশিষ্ট অ্যাসিডের মূল সংখ্যা কত আমাকে বলো। অবশিষ্ট অ্যাসিডের মূল সংখ্যা কত আমাকে বলো? 0.0146। তো 0.0146 বসাও। বি কত হবে? বি হচ্ছে, বি মানে হচ্ছে V1 + V2। যদি মিশ্রণ বলছে না, V1 + V2 হবে সবসময়। অর্থাৎ 30 এর সাথে 17 যোগ করো, 47। বাট আমি জানি S = n/v। মোলারিটি মানে কি? V সবসময় কি থাকতে হবে? লিটারে দেওয়া থাকতে হবে। সো 47 কে 1000 দ্বারা ভাগ করো। 1000 দ্বারা ভাগ করার পর आंसर আসবে কত? 0.31 m। 0.31 m। আচ্ছা, সবাই আমাকে একটা কাজ করো, সবাই আমাকে একটা কাজ করো। এখন যারা বুঝছ না তারা একটা কাজ কর, সেটা হচ্ছে এটার যে আগের প্রসিডিউর বের করছি না, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 দিয়ে সেম ম্যাথের আগে যে প্রসিডিউর বের করছি, সেটাতে অবশিষ্ট অম্লের আয়তন কত ছিল সবাই কমেন্টে লিখো। আমি তোমাকে একটা জিনিস দেখাবো, সেটাতে অবশিষ্ট অম্লের আয়তন কত ছিল সেটা কমেন্টে একটু লিখো। সেটাতে অবশিষ্ট অম্লের আয়তন কত ছিল সেটা কমেন্টে লিখো।
আগে লিখো না, আমি বলতেছি। ফারজানা বিনতে কখন থাপ্পড় খাবি? বলতেছি কমেন্টে লিখো, বলতে স্যার আজকে না, স্যার এটা আজকে না। ফারজানা বিনতে কখনকে অনেকদিন ধরে দেখতেছি, তুমি মারাত্মক ফাঁকিবাজ। আমি তোমাকে কি বলতেছি, অবশিষ্ট অম্লের আয়তন কত ছিল, যেটা হচ্ছে আমরা এর আগেরটাতে বের করছি 0.0146 না, এটা তো বাট এখন বের করছি এর আগের স্টেপটা, মানে প্রসিডিউর নাম্বার 1টাতে, এটার আগের টার্মে কত ছিল? অবশিষ্ট অম্লের আয়তন কত ছিল? 14.6 ml, তাই না? 14.6 ml। এখন 14.6 ml আসছে না? আচ্ছা, সো এটা এবং এটা সেম আনসার আসবে। দেখো একটা হচ্ছে n equal to s by v, অনেককে বলবো ভাইয়া সেম আছে, সেম হলে হালকা একটু ডিফারেন্ট আছে প্রসিডিউরে, খেয়াল করে দেখো, খুব সিম্পল। s1 এর মান সবসময় এখানে ঘনমাত্রা 1 হবে। তুমি লিখে রাখো, আগামীকাল আমরা আরো বেটার ডিটেইলস দিব। আগে লিখে রাখো s1 equal to 1m, v1 হচ্ছে অবশিষ্ট অম্লের আয়তন, সেম আনসার আসবে। খেয়াল করে দেখো, তুমি বুঝে যাবা। যারা একটু ধরো ব্রেইন একটু ফেডেড, মানে হচ্ছে বেশি ক্লান্তি বোধ করতেছো, তাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, ওকে। বাট যারা একদম ফ্রেশ মাইন্ডে দেখতেছো, তারা কিন্তু ইজিলি বুঝতেছো। অবশিষ্ট অম্লের আয়তন আর v2 হচ্ছে কি? আয়তনের যোগফল, আদি আয়তনের যোগফল। লিখে রাখো, আদি আয়তনের যোগফল। আমি জানি তোমরা অনেকে বুঝো নাই, স্বাভাবিক, বাট আমার কথা হচ্ছে ভাই, এগুলো যদি এক ক্লাসে, এগুলো পড়াইতে 3 ক্লাস লাগে, ঠিক আছে? এক ক্লাসে যদি বোঝা যেত তাহলে তো আমার মনে হয় 26টা ক্লাস লাগতো না। দেখো আদি আয়তনের যোগফল লিখছো, আর v2 লিখছি, তাহলে s2 হচ্ছে তোমাকে বের করতে বলছে। এই s2টা হচ্ছে আমার মিশ্রণের ঘনমাত্রা, লিখে রাখো সবাই। এই s2টা হচ্ছে আমার মিশ্রণের ঘনমাত্রা। এই s2টা হচ্ছে আমার কি? মিশ্রণের ঘনমাত্রা। এই s2টা হচ্ছে আমার কি? মিশ্রণের ঘনমাত্রা। লিখছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো সূত্র কোনটা? s1 v1 equal to s2 v2, সেম আনসার আসবে। দেখবা s1 মানে কত আমাকে বলো? 1m লিখবা। কেন 1m? এর আগের প্রসিডিউর যেটা ছিল সেটাকে ঘনমাত্রা 1 করছো না, সবগুলো ঘনমাত্রা কিন্তু 1, 1m। v1 হচ্ছে অবশিষ্ট অম্লের আয়তন কত ছিল? 14.6, আর s2 তো বের করতে বলছে, আর v2 হচ্ছে আদি আয়তনের যোগফল। s1 v1 equal to s2 v2 তে কখনো ml টাকে লিটারে কনভার্ট করতে হবে না, ডাইরেক্ট লিখে ফেলো 47, ডিটেইল লিখে ফেলো 47। এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি যদি 14.6 কে 47 দ্বারা গুণ করি, आंसर কত আসছে? 0.31। যেই লাও সেই কত, এখন কিছু বলবে স্যার আমি কিচ্ছু বুঝি নাই। আচ্ছা অনেস্টলি বলো, তারা বুঝতে পারছো? 0.31m। সো দেখো প্রসিডিউর দুটোতে করছি, প্রসিডিউর 1 এ आंसर সেম, প্রসিডিউর 2 তে आंसर সেম, এবং দুইটাই কিন্তু মিশ্রণের ঘনমাত্রা বের করছি, দুইটাতে কিন্তু মিশ্রণের ঘনমাত্রা বের করছি। আচ্ছা একদল, এখানে অনেকগুলো কোশ্চেন আসবে। একদল বলবে স্যার আমি এটা বুঝি নাই, এখানে আপনি ml কে লিটারে কেন কনভার্ট করেন নাই। আবার একটু আগে একজনের কোশ্চেন করছে যে ভাইয়া আমি একটা জিনিস বুঝতেছি না, এর আগের স্টেপে যখন আপনি হচ্ছে দুইটাকে একসাথে গুণ করে মোলারিটি এক করছেন, সেটা কেমনে হচ্ছে? আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি যদি এটার आंसर দিই, s1 v1 equal to s2, এটা 14.6 ml ছিল, তাই না? খেয়াল করে দেখো, এটা কিন্তু 14.6 ml ছিল। এই 14.6 ml কে কেন লিটারে কনভার্ট করা নাই? দেখো দুই দিক থেকে যদি ml দেওয়া থাকে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। দুই দিক থেকে যদি ml দেওয়া থাকে তাহলে তুমি ml এ লিখবা, দুই দিক থেকে যদি ml দেওয়া থাকে তুমি ml এ লিখবা, কারণ এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটা কিন্তু লিটারে হয়ে গেছে, এটা কিন্তু লিটারে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারছো? সো দেখো দুই দিক থেকে যখন ml দেওয়া থাকবে তখন ml কিন্তু প্রশমিত হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে টেনশন নেওয়ার দরকার নেই, যে লাও সেই কদু। বাট যদি সিঙ্গেল যদি হয় এরকম সূত্র, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিটা লিটারে আছে কিনা দেখবেন, বাস শেষ। আর যারা এখনো বোঝে না তারা নেক্সট ক্লাসে আরো দেখবা, কারণ আমার মনে হয় মিশ্রণের প্রকৃতিতে আমরা আরো টোটাল আরো একটা ক্লাস দেব, পাক্কা আরেকটা ক্লাস দেব, হোয়াইট বোর্ডে পাক্কা আরেকটা ক্লাস। আচ্ছা কখন লিটারে নিতে হবে? ভাই একটা কথা বলি, n equal to s by v লিটারে নিতে হবে, যদি লিটারে যদি দাও না থাকে লিটারে নিতে হবে না। আবার বলছি লিটারে নিতে হবে না, লিটারে নিতে হবে, লিটারে নিতে হবে না, এই সূত্র লিটারে নিতে হবে না, লিটারে নিতে হবে। আচ্ছা সো আজকে দুইটা প্রসিডিউর দেখাইছি, আগামীকাল আমি তোমাকে একটা প্রসিডিউর দেখাবো। কোনটা জানো? আমরা সব সময় স্টেপ 4টা দিয়ে করব এখন থেকে,
আমরা এই নীতিটা ফলো করব না। কোনটা? এই যে এখানে যেটা আছে 0.0146 বড় করে যেটা আসছে সেই নীতিটা ফলো করব না। সেই নীতিটা আমি শুধু তোমাকে দেখাইছি তোমাকে বোঝার জন্য, আর কোনো কথা নাই। তাহলে আমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।